এটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেগবতী নদীর পাড়ের তৈলকূপ গ্রাম। আর এই বাঁশের সাঁকোটি এই গ্রামের হাজার হাজার মানুষের নিত্যদিনের সঙ্গী। ঝুঁকি জেনেও প্রতিনিয়ত এই সাঁকো দিয়েই পার হচ্ছেন শিক্ষার্থী সহ সব বয়সী মানুষ। এখানে একটি পাকা সেতুর জন্য স্বাধীনতার পর থেকেই জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিচ্ছিলেন স্থানীয়রা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষে বাধ্য হয়ে নিজেরাই তৈরি করে নিয়েছেন বাঁশের এই সেতু। কয়েক দশক ধরে এই সেতুই গ্রামবাসীর চলাচলের ভরসা। তবে সুদিনে কোনো রকমে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে নদীটির পানি বেড়ে গেলে কষ্টের সীমা থাকে না এলাকাবাসীর। তাই এখানে অতি দ্রুত একটি পাকা সেতুর দাবি তাদের। আমি প্রতিনিয়ত এই সাঁকো দিয়ে এইভাবে যাই, প্রতিনিয়তই যাই এবং অনেক কষ্ট করে যাওয়া আসা করা হয়। আমার সাথে অনেক ছাত্রছাত্রীরাও এমনিতে যাওয়া আসা করে, সেহেতু আমাদের এই সাঁকোটার জন্য অনেক অসুবিধা হয়। এইভাবে বৃষ্টি নেমে থাকলে অনেক কষ্ট হয় যাওয়া আসার, সেহেতু এই সাঁকো আমাদের গ্রামের বড় ভাইয়ারা ও অনেক লোক আছে যারা মেরামত করেছে, তারপরেও যাওয়া আসা করার অনেক কষ্ট হয়। এই সাঁকোটা তারপরেও ঠিক করার পরেও ওই পাশে পানি উঠে গিয়েছে, যেহেতু যাওয়ার জন্য অনেক কষ্ট হয় আমাদের। একান্ত দরকার এই বাচ্চাদের কারণে, কারণ আমাদের বারোবাখিয়া দিয়ে যাতায়াত করতে অনেক সুবিধা হয় কালীগঞ্জ শহরে যাতে। তারপরে আপনার নিয়ামতপুর থেকে, কামারাইল থেকে, নরেন্দ্র বারোবাখিয়া থেকে তৈলকূপের লোকজন আসা যাওয়া করে, নলডাঙ্গার বাজারে যায়। কিন্তু কষ্ট একটাই যে আমাদের সাঁকোটার জন্য পারাবার হতে খুবই কষ্ট হয় এই শিশু বাচ্চাদের। তারা যত মাদ্রাসায় পড়ে, হাই স্কুলে পড়ে, এদের জন্য আর সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের ব্রিজটা যত দ্রুত পারে সরকার দেখে ব্রিজটা করে দিক। খুব কষ্ট হয় পারাপার হতে, গাড়ি রয়েছে, ইজি বাইক রয়েছে, ভ্যান রয়েছে, অনেক দূর দিয়ে যেতে হয়। এমনি তো চলাচলের কোনো পথ নেই। আমাদের এই দক্ষিণ পাড়ার এই সাঁকোটা দীর্ঘদিন, মনে হয় 30-31 বছর এই সাঁকোটা অবহেলিত। অনেক লোক প্রতিদিন 500-600 লোক মাদ্রাসা, হাই স্কুল, এই দাখিল মাদ্রাসা দিয়ে, ঘোষনগর স্কুল, গোপালপুর স্কুল দিয়ে চলাফেরা করে। এটার জন্য অনেক কষ্টদায়ক ব্যাপার। এখানে এই সাঁকোটা যদি হইতো তাহলে আমাদের জন্য, এই পাড়ার জন্য, গ্রামের জন্য, পাশে বারোপাখিয়া, নিয়ামতপুর, বলরামপুর, এটার জন্য সুবিধা হইতো। বেগবতী নদীর পাড়ের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে শীঘ্রই এখানে একটি পাকা ও স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।